হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আজকে মেহেদি পাতাটা ব্লেন্ড করে নিলাম, তারপরে মাথায় দিয়ে নিলাম। তারপরে বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করব, কারণ মেহেদি পাতাটা যদি ব্লেন্ড করে মাথায় দিয়ে না দেওয়া হয় তাহলে দেখা যেতে দিতে দিতে দুপুর হয়ে যায়, তারপরে স্নান করতে করতে একদম বিকেল। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটা করে নিলাম। এখন বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করব। আর আমাদের বাসায় মেহমান এসেছে, মেহমান বলতে ছোট মামা আর মামাতো ভাই এসেছে, আর তার জন্যে একটু রান্নাবান্না অন্যরকম। মা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিমের তরকারি রান্না করার জন্য কয়েকটা ডিম ভেজে নিচ্ছে। আর ডিমের তরকারি রান্না করতে তো আলু অবশ্যই প্রয়োজন হয়। এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছে, এখানে পেঁয়াজ আর রসুনগুলোও কেটে নিয়েছে। একটা তরকারি রান্না করবে ডিমের, আর এখানে রান্না করেছে হলো পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি। এই যে দেখুন, চচ্চড়ি রান্নাটা অলরেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ হবে মনে হচ্ছে আর কি। আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, মা ডিমগুলো নামিয়ে এখানে মা আলুগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে। আলুগুলো একদম বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছে। তরকারি রান্নাটার ওইভাবে দেখাবো না, কারণ এই তরকারি রান্না দেখানোর কোনো কিছুই নেই, তার জন্য ওইভাবে না দেখিয়ে সরাসরি রান্না যে করে নিয়েছে সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন, ডিমের তরকারি সকালবেলায় রান্না বাড়া খাওয়া দাওয়ার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তারপরে কি, আমার চলে গেলাম বাজারে। বাজার থেকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে, কারণ মাছ ছিল না। এই যে দেখুন, এখানে একটা কাতল মাছ আনা হয়েছে, আর কাতল মাছের কিন্তু অনেকগুলো ডিম হয়েছে। দেখে কিন্তু অনেক লোভ হচ্ছে যে কখন এটা ভেজে খাওয়া হবে। আর এখানে আনা হয়েছে পাবদা মাছ। এই পাবদা মাছটা না আমার মামাতো ভাই খুব পছন্দ করে, যার জন্য ওর জন্যই স্পেশালি করে আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেতে তো সবাই পছন্দ করে, তার জন্যে মেহমান আসলে দেখা যায় যে চিংড়ি মাছটা আনাই হয়। এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ এনেছে, আর এখানে এনেছে 2টা মুরগি। আর মামারা কিন্তু বেশ কয়েকদিন আগেই এসেছে, ওইভাবে আর ভিডিও করা হয়নি, আর বলাও হয়নি। বেশ কয়েকদিন ধরে তো ভিডিও করা হচ্ছে না, আমি পুরাতন ভিডিওগুলো দিয়ে দিয়েই আমি সময়টা পাস করছি। আর এটা হলো একদম নতুন, তাই কয়েকদিন ধরে মামারা এসেছে, ওইভাবে কবে এসেছে সেটা আর দেখানো হয়নি। 2-3 দিন হয়েছে মামারা এসেছে, আমরা একসাথেই আছি। যাই হোক, এই ছিল মাছ মাংস বাজার। আর এই যে এনেছে হলো আম। এখানে 5 কেজির মতো আম আছে। একদম দেখুন কালারটা কি সুন্দর, অনেক ভালো। মা এখানে রেখে দিয়েছিল একটা গামলার মধ্যে, কিন্তু এই গামলাটা প্রয়োজন, তাই মা বলল যে আমগুলো ঝুড়ির মধ্যে রেখে এই গামলাটা নিয়ে আয়। তার জন্য আমি আমগুলো ঝুড়ির মধ্যে রেখে এটা নিয়ে যাব। আর দেখুন, আমগুলো কিন্তু একদম নরম না, একটু শক্ত শক্ত, একটু শক্ত শক্ত দেখে এনেছি যাতে কয়েকদিন রেখে খাওয়া যায়। নরমগুলো আনলে হয় কি, দেখা যায় যে 1-2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বা পেকে যায়। পেকে গেলেই তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু কাঁচা কাঁচা ধরনের এনেছি যাতে কয়েকদিন রেখে খাওয়া যায় আর কি। যে দেখুন, এখানে রেখে দেওয়া হয়েছে। আর দুপুরে যা রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, মাছের তরকারি রান্না করেছে ধুন্দুল দিয়ে। এই যে আজকে যে মাছটা আনলো কাতল মাছটা, সেটা দিয়েই রান্না করেছে ধুন্দুল দিয়ে। তারপরে এখানে মাছের ডিমটা, এখানে 4 পিস মাছের ডিম আছে, কারণ আমরা অলরেডি যখন ভাজা শুরু করে দিয়েছি আমরা সেখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে কয়েকটা, তাই বেশি কয়েকটা দেখাতে পারলাম না। আর এখানে রান্না করেছে হলো পেঁপে ভাজি। এই ছিল দুপুরের খাবার দাবার, এটা দিয়ে আমরা দুপুরের খাবার দাবার করে নেব। আর সাথে ছিল ডালটা তবে পরিমাণে খুব কম রান্না করেছে, কারণ সব কিছু দিয়ে খেয়ে দেখা যায় পরবর্তীতে লাস্টে ডালটা খাওয়া হয় না, তাই একদম অল্প করে ডালটা রান্না করেছে। দুপুরের খাবার দাবার তো শেষ, এখন আমরা বিকেলের জন্য এই যে দেখুন চটপটিটা কিনে এনেছি। আর মামাতো ভাই আর আরেক মামা, 3 মামা ভাগ্নে মিলে ওরা গিয়েছে হলো একটু ঢাকা শহর ঘুরতে। আর এই দিকে আমাদের সন্ধ্যার নাস্তা আমরা করে নিচ্ছি। এখানে এনেছি হলো চটপটি। ফুচকা আনতে চেয়েছিলাম, ভাবলাম যে না, আজকে একটু চটপটিই খাই, তাই চটপটিটা নিয়ে আসলাম 2 প্লেট।
তাই আমরা এখন দুজন মিলে চটপটিটা খেয়ে নেবে। দেখুন চটপটির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। আজকে হঠাৎ করে চটপটি খেতে ইচ্ছা হলো, কারণ সবসময় বেশিরভাগ সময় ফুচকাটাই খাই আর চটপটিটা কম খাই, তাই আজকে ভাবলাম যে চটপটি নিয়ে যাই। দেখুন আমি এখন চটপটির যে ফুচকাগুলো সেগুলো হালকা করে ভেঙে দিচ্ছি। এগুলো মুচমুচে করে খেতে কিন্তু বেশ লাগে। ফুচকা প্রেমিকরা আর চটপটি প্রেমিকরা আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের ফুচকা চটপটি খেতে কেমন লাগে। চটপটিটা আসলেও খুব স্বাদ হয়েছিল, বিশেষ করে ঝালটা খুব পারফেক্ট হয়েছিল। আমরা তো খেয়ে নিলাম চটপটি। এখন আমার ছেলে কি খাবে, ওকে একটা নুডলস রান্না করে দিলাম। ও বসে বসে খাচ্ছিল আর একবার না খাওয়ারও করছিল, একবার উঠে যাচ্ছিল। তখন আমার দিদা ওকে নিয়ে বসে বলছিল যে বড় মা আমি তোমাকে খাওয়াই, তুমি বসে বসে খাও। তখন ও বলছিল যে না, তোমাকে খাওয়াতে হবে না, আমিই খাবো, তুমি বসে থাকো। দিদা অবশ্য কয়েকবার চেয়েছিল যে আমি তোমাকে খাওয়িয়ে দিই, কিন্তু না, ও দিদার হাতে খাবে না, ও নিজে নিজেই খাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।